ব্রাজিল ফুটবলের সাফল্য ঐতিহ্য সুদূর অতীত। ২০০২ সালে সবশেষ শিরোপা জয়ের পর থেকে কখনো কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি সেলেসাওরা। রোনালদো পরবর্তী যুগে তাই ৯ নম্বর জার্সির ভার দীর্ঘ সময় ধরে বহন করতে পারেননি কেউই। হাত বদল হয়েছে অগণিত। কেবল ২০২২ কাতার বিশ্বকাপ পরবর্তী সময়ে ১১ সেন্টার ফরওয়ার্ডকে পরখ করেছে ব্রাজিল ফুটবল। ৪৭ ম্যাচে ৫ গোলের পাশাপাশি ২ অ্যাসিস্টের পরিসংখ্যানে স্পষ্ট যাদের ব্যর্থতা। এবার নাম্বার ৯ জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় হোয়াও পেদ্রো। ব্লুদের হয়ে ক্লাব বিশ্বকাপ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে ৫ গোল ও ২ অ্যাসিস্টে আলোচনার কেন্দ্রে যিনি। যদিও পারফেক্ট স্ট্রাইকারের ভূমিকায় দেখা যাবে না পেদ্রোকে। সে ১০ নম্বর জার্সি অথবা সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে পারে। কালকের ম্যাচে আমরা তাকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলাবো। কোচের মতোই আত্মবিশ্বাসী পেদ্রো। নিজেকে গতানুগতিক স্ট্রাইকারের বৃত্তে আটকে রাখতে চান না। মাঠের যে পজিশনেই তাকে খেলানো হোক, নজর কেবলই গোলের দিকে। আমি কেবল প্রতিপক্ষের ডিবক্স কেন্দ্রিক ফুটবল খেলতে পছন্দ করি না। মাঠে নিজের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী, আর এটাই আমার নিজস্ব স্টাইল। কারো বাড়িয়ে দেওয়া বলে গোল করার অপেক্ষায় থাকার চেয়ে দলের জন্য গোলের সুযোগ তৈরি করা এবং ফিনিশিংয়ে আমার গুরুত্ব বেশি। পেশাদার ক্যারিয়ারের শুরু ব্রাজিলের ঘরোয়া ফুটবলের অন্যতম সফল ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। ৩৬ ম্যাচে ১২ গোলে অবদান রাখার পরের মৌসুমে যোগ দেন ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের ক্লাব ওয়াটফোর্ডে। পেদ্রোর ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট ব্রাইটনে যোগ দেয়া, যেখানে ৭০ ম্যাচে ৩০ গোলের পাশাপাশি ১০ অ্যাসিস্ট। এবার পেদ্রোর সামনে চ্যালেঞ্জটা পাহাড় সম, সেলেসাও নাম্বার ৯ হিসেবে নিজেকে প্রমাণের। রোনালদো ফেনোমেননের চমক পুনরুজাগরণের। রিফাত হোসেন, চ্যানেল 24।